হ্যালো এভরিওয়ান, দিস ইজ শানিয়া। তোমাদের সাথে আবার চলে আসলাম নিউ একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আমি ঈদ মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তোমার সবাই কেমন আছো? আই হোপ যে সবাই পুরো ফিট অ্যান্ড ফাইন আছো। তো আজকে তোমাদের জন্য ঈদের একটা নিউ মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি, যেটা তোমরা আমরা ঈদে হচ্ছে সব রিলেটিভদের বাসায় বা আমরা সবাই হচ্ছে ঘুরতে বের হবো। এখন যেহেতু সামার, আমাদের একটু মানে এরকম মেকআপ করা উচিত যেটা হচ্ছে মেকআপটা হচ্ছে লং লাস্টিং থাকে এবং দেখতেও সুন্দর লাগে, যাতে হচ্ছে একটু ওয়াটারপ্রুফ মেকআপ থাকে। ঠিক আছে, তো আই লুকটা হচ্ছে আমি আমার ড্রেসের সাথে ম্যাচ করে করেছি। তোমরা দেখতেই পাচ্ছ পুরা। আই হোপ তোমাদের কাছে এই লুকটা ভালো লাগবে। তো চলো দেরি না করে শুরু করে ফেলি। এভরিওয়ান, তো এখন আমরা হচ্ছে ঝটপট করে আমার ঈদ লুকটা কমপ্লিট করে ফেলবো। তো সবার ফার্স্টে হচ্ছে আমি এখানে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবো, সিম্পলের ময়শ্চারাইজার। এখন আমি লোটাসের প্রাইমারটা অ্যাপ্লাই করব, যেটা হচ্ছে আমার অল টাইম ফেভারিট একটা প্রাইমার। তো এটা হচ্ছে আমার এটা তোমার অল টাইম স্কিনের জন্যই এই প্রাইমারটা। তো লোটাসের ইকো স্টিক প্রাইমার। তো এটা হচ্ছে আমি অ্যাপ্লাই করে দেবো। তো আমি প্রাইমারটা হচ্ছে এরকম জাস্ট টান দিয়ে আর কি মিক্স করে নিবি, যাতে করে হচ্ছে মানে আমি জাস্ট ক্রিমের মতো ইউজ করবো না, আমি জাস্ট প্রলেপ দিব একটা, মানে একটা লেয়ার দিব। তো এই কারণে হচ্ছে আমি এরকম করে হচ্ছে টান দিয়ে হচ্ছে মিক্স করে করে বসাবো প্রাইমারটাকে। কারণ প্রাইমারটা যত সুন্দরভাবে তুমি অ্যাপ্লাই করবে আর যত মানে একটু বেশি পরিমাণ করতে হবে, তাহলে হচ্ছে তোমার মেকআপটাও লং লাস্টিং হবে। তুমি হচ্ছে প্রাইমারটা এরকম করে ভালো করে অ্যাপ্লাই করে নিব। এই কারেক্টারটা অ্যাপ্লাই করছি, জাস্ট হালকা করে আমি এই শেডটা অ্যাপ্লাই করবো, এই শেডটা। যেহেতু আমার মানে চোখে নিচে অত বেশি ডার্ক সার্কেল নাই, বাট হচ্ছে কাছে থেকে দেখলে হালকা একটু ডার্ক সার্কেল আছে, তোমরা দেখতে পাবা। তো এটা একটু কভার করার জন্য আমি জাস্ট একটু লাইটলি করে এটা অ্যাপ্লাই করে ফেলছি। কারণ কারেক্টারটা হচ্ছে তোমার মানে এই জিনিসগুলো হচ্ছে লং লাস্টিং করতে হেল্প করে, মানে একটা মানে কি বল, বেসটাকে জাস্ট একটা পারফেক্ট শেডে নিয়ে আসে। তো এই জন্য হচ্ছে কারেক্টারটা অ্যাপ্লাই করতে হয়। তো আমার যে জায়গাগুলো হচ্ছে জায়গাগুলো ব্ল্যাক হয়ে আছে, তো ওই জায়গাগুলো হচ্ছে আমি একটু কারেক্টার অ্যাপ্লাই করে নিচ্ছি। এই ফাউন্ডেশন স্টিকটা অ্যাপ্লাই করব, যেটা হচ্ছে আমার অনেক ফেভারিট একটা জিনিস মেকআপের মধ্যে। মানে এটা অনেক ফেভারিট একটা পার্ট আমার, কারণ হচ্ছে এটা মানে মেকআপটাকে এত সুন্দর একটা স্মুথ লুক নিয়ে আসে, স্মুথলি একটা ফিনিশিং নিয়ে আসে, এবং হচ্ছে তোমার মেকআপটাকে লং লাস্টিং করে, প্লাস হচ্ছে অন্যরকম একটা লুক ক্রিয়েট করে। তো এটা হচ্ছে সেজন্য আমি অ্যাপ্লাই করি, আর এটা আমার অনেক বেশি ফেভারিট একটা ফাউন্ডেশন স্টিক। ঠিক আছে, মেবেলিন সুপার স্টের শেড নাম্বারটা হচ্ছে 110। ঠিক আছে, তোমাদের স্কিন টাইপ অনুযায়ী, শেড অনুযায়ী আর কি, স্কিন টাইপ অনুযায়ী শেডগুলো চুজ করতে পারো। আমি এটা একটু ভালো করে মিক্স করে নিব, যেহেতু এটা একটু ক্রিমি বেস, তো এটা মিক্স করতে একটু টাইম লাগবে। তো এটা হচ্ছে খুব সুন্দর করে কিন্তু মিক্স করার পর তোমরা দেখতেই পাচ্ছ পুরো সুন্দর করে একটা ফিনিশিং টাচ চলে আসছে। আমি মেবেলিন সুপার স্টার 30 এই ফাউন্ডেশন শেডটা অ্যাপ্লাই করব। শেড নাম্বারটা হচ্ছে 140 আমি নিয়েছি। আমি হচ্ছে ফার্স্টে অ্যাক্টিভ অলরেডি দিয়ে দিয়েছিলাম, তো ওই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, মানে ওটা রেকর্ড হয়নি। তো এটার জন্য তোমাদের দেখানোর জন্য হচ্ছে আমি আরেকবার হচ্ছে এটা অ্যাপ্লাই করছি। বাট তোমাদের দরকার পড়লে জাস্ট অ্যাক্টিভ নিলেই হবে, এটা ফুল কভারেজ তোমাদের ফাউন্ডেশনে চলে আসবে। ঠিক আছে, আর এটা খুব তাড়াতাড়ি কিন্তু সেট করতে হবে, এটা একটু ম্যাটিফাই ফাউন্ডেশন, তো একটু সেট করতে হবে তাড়াতাড়ি, কারণ এটা একটা বসে যায় তাড়াতাড়ি করে, খুব দ্রুত এটা আর কি সেট করতে হবে। অনেক সুন্দর একটা স্মুথি ফিনিশিং আসে এটা, তার একটাতে ইয়েলো একটা টোন দেয়। ইয়েলো শেডের ফাউন্ডেশনগুলো একটু মানে একটু ইয়েলো শেড মিক্স করা থাকে, এই টাইপের ফাউন্ডেশনগুলো শেডগুলো আমার অনেক ভালো লাগে। ঠিক আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো একদম স্মুথলি একটা ফিনিশিং চলে আসছে অলরেডি। তোমরা দেখতেই পাচ্ছ যে এখন ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পরে আমার যে অরিজিনাল যে ফেসের একটা কাট আছে সেটা কিন্তু গায়েব হয়ে গেছে। তো এটার জন্য হচ্ছে আমাকে কন্ট্রাস্টটা করতে হবে। এখানে ইয়েলো শেডের সরি, আমি এখানে এভাবে করে জাস্ট একটু কাট করে নিব। আর এটা হচ্ছে আমি এলে কালের এই কারেক্টারটা অ্যাপ্লাই করছি, যেটা শেড নেমটা হচ্ছে তোমার টফি শেড। ঠিক আছে, শেড নেমটা হচ্ছে টফি শেড। তো আমি এভাবে করে কাট করে নিচ্ছি। বেশি লাগবে, তো আমি হচ্ছে জাস্ট হালকা করে
অ্যাপ্লাই করছি। একটা ব্রাশের সাহায্যে আমি এটা তো সেট করে নিব। এখন তো দেখতে পাচ্ছ একটা সেট হয়ে যাচ্ছে অলরেডি। এই জায়গাটা হচ্ছে আমি সেট করে নিব। এটা হচ্ছে তোমার কারেক্টারটা। অনেক সময় দেখা যায় পাউডার কারেক্টারগুলো অ্যাপ্লাই করলে সেগুলো কিছুক্ষণ পর আর থাকে না, মানে উড়ে যায়। তো এগুলো হচ্ছে তোমার যেহেতু পার্টি মেকআপ, লং লাস্টিং মেকআপ করতে চাও, তাহলে হচ্ছে এই টাইপের কারেক্টারগুলো অ্যাপ্লাই করলে ভালো। সেটা হচ্ছে তোমার ফেসের কাটিংটা ঠিক থাকবে। আর যেহেতু এখন গরমের দিন হচ্ছে একটু ম্যাটি টাইপের ফাউন্ডেশন বা একটু ম্যাটি টাইপের সব কিছু ইউজ করাটাই ভালো। তো এই ফেসটাকে কাট করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটার উপর যখন আমি একটু ব্লাশ অ্যাপ্লাই করব, তারপর হচ্ছে একটু পাউডার অ্যাপ্লাই করব, তখন হচ্ছে আরও সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো ফাইনাল লুক কমপ্লিট হলে আর কি বোঝা যাবে। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ফটো ফোকাস লুজ পাউডারটা অ্যাপ্লাই করব, যেটা অনেক সুন্দর একটা স্মুথি ফিনিশিং দেয়। তো আমার কাছে লুজ পাউডারগুলো হচ্ছে অ্যাপ্লাই করতে ভালো লাগে, যেহেতু আমার ড্রাই স্কিন। আর অয়েলি স্কিনে আপুদের জন্য হচ্ছে কম্প্যাক্ট পাউডারটা ভালো, বাট আমার যেহেতু ড্রাই স্কিন, আমি হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটাই করি। আর লুজ পাউডারটা হচ্ছে তোমার একটা স্মুথনিং ফিনিশিং দেয়, আর কম্প্যাক্ট পাউডার তো আমাকে কখনোই স্যুট করে না, সেই জন্য হচ্ছে আমি লুজ পাউডারটা একটা পাফের সাহায্যে আর কি ট্যাপ ট্যাপ করে পাউডারটা অ্যাপ্লাই করছি। একটু টাইম লাগবে, যখন তুমি মানে 1 ঘন্টা যাবে, আধা ঘন্টা 1 ঘন্টা, তখন হচ্ছে ফাউন্ডেশনটা সব কিছু অক্সাইড হয়ে হচ্ছে তোমার স্কিন কালারের সাথে ম্যাচ হয়ে সেটা চলে আসবে, ঠিক আছে। এটার জন্য হচ্ছে আমি 1-2 টোন ব্রাইট শেডটা অ্যাপ্লাই করি, কারণ এটা যখন আমার স্কিন কালারের সাথে ম্যাচ করে যদি আমি শেডটা পারচেস করি, তাহলে তখন হচ্ছে আবার কিছুক্ষণ পর হচ্ছে সেটা অক্সাইড হয়ে একটু কালচা কালচা লাগবে। বাট আমি যদি 1-2 টোন ব্রাইট শেড আর কি অ্যাপ্লাই করি ফাউন্ডেশনের, তাহলে হচ্ছে এটা অক্সাইড হয়ে আমার স্কিন কালারের সাথে ম্যাচ হয়ে যাবে, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে আমি একটু ব্রাইট শেডগুলো হচ্ছে পিক করি। তো আই লুকের জন্য এখন আমরা হচ্ছে ইউক্যানবি প্যালেটটা থেকে লুক করব, যেটা হচ্ছে আমার অল টাইম ফেভারিট একটা প্যালেট। তো এখান থেকে হচ্ছে আমি লাইট কফি শেডটা পিক করব, যেটা আমি এত ইউজ করি, যেটা অলরেডি শেষ দিকে গনে গেছে। তো আমি আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে নিব, সুন্দর করব। তো আমার যেহেতু ড্রেসের কালারটা হচ্ছে হোয়াইট এবং দোপাট্টাটা হচ্ছে তোমার মিন্ট কালারের, তারপর হচ্ছে আমি এই ডার্ক কফি শেডটা পিক করব। কর্নারটা আমি জাস্ট একটু ডার্ক শেডটা অ্যাপ্লাই করব। করে নিচ্ছি, ডার্ক শেড অ্যাপ্লাই করছি, করে নিব। আর আমি এইভাবেই ব্রাশ ছাড়া এইভাবে অ্যাপ্লাই করছি, আমার কাছে কেন জানি এইভাবে অ্যাপ্লাই করতে ইজি লাগে কাট পিস করতে, তো আর কি আমি এইভাবে করে করছি। নিয়েছি, এখন একটু লুজ পাউডার যেটা সেট করে নিব, যাতে করে হচ্ছে আমার কনসিলারটা ক্র্যাক না হয়ে যায়। অনেক সময় হয় না যে কনসিলার শ্যাডো অ্যাপ্লাই করার পর হচ্ছে তোমার আই শ্যাডোটা ক্র্যাক হয়ে যায়, মানে ফেটে যায়। তো সেটা যাতে না হয় এই জন্য হচ্ছে ফার্স্টে আমি কনসিলার অ্যাপ্লাই করলাম, দেন হচ্ছে লুজ পাউডারটা অ্যাপ্লাই করে নিলাম, মানে হচ্ছে আমার কনসিলারটাকে এখন লক করে দিলাম। এখন যেটা, তারপর হচ্ছে আমি এই জায়গাগুলো একটু সেট করে নিব। লাইট স্কাই কালারটা নিব। এখন এই মাঝখানটা আমি জাস্ট এখান থেকে হোয়াইট কালারের গ্লিটারটা নিয়ে এটা জাস্ট হাতের সাথেই আর অ্যাপ্লাই করব।
আমি এখানে হালকা একটু গ্লিটার অ্যাপ্লাই করবো, মানে গ্লিটার বলতে একটু বড় টাইপের গ্লিটার যেগুলো এখন চলতেছে সেই গ্লিটারগুলো অ্যাপ্লাই করবো। তো সেটা অ্যাপ্লাই করার জন্য সবার ফার্স্টে হচ্ছে আমাকে একটু গ্লিটার গুঁড়ো ওটা অ্যাপ্লাই করতে পারবো, মানে ওটা বসবে না। তো সেই জন্য হচ্ছে আমি এখানে গ্লিটারটা অ্যাপ্লাই করে নিয়েছি। গ্লিটার আর কি আজকে অ্যাপ্লাই করব, যেটা আমার অনেক পছন্দের। ঠিক আছে, তো আমি হচ্ছে এই টাইপের গ্লিটারগুলো অ্যাপ্লাই করব। তো আমি এখানে সিলভার টাইপের কিছু আর কি অ্যাপ্লাই করব। একটু ট্যাপ ট্যাপ করে দিব। তোমরা দেখতেই পাচ্ছ এটা দেওয়ার সাথে সাথে হচ্ছে মানে একটা অন্যরকম লুক ফুটে আসছে, মানে লুকটা একটু ডিফারেন্ট হয়ে গেছে, মানে এই গ্লিটারটা অ্যাপ্লাই করার সাথে সাথে। তো জাস্ট আমি অত বেশি দেবো না, আমি জাস্ট হালকা করে অ্যাপ্লাই করেছি, মানে ছোট ছোট 4-5টা আর কি অ্যাপ্লাই করেছি, তুমি দেখতেই পাচ্ছ। ঠিক আছে, প্যালেটটা থেকে জাস্ট একটা লাইট শেড পিক করে আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করবো। এখন হচ্ছে আমি ল্যাকমে আইলাইনারটা অ্যাপ্লাই করে নিব। ল্যাশ মাস্কারাটা অ্যাপ্লাই করব। এটা মানে এত রিজনেবল প্রাইস এটা, আর এটার ভলিউমটা জাস্ট ওয়াও। তো আই লুক আমার কমপ্লিট। এখন আমি জাস্ট ব্লাশ অ্যাপ্লাই করে ফেলবো, আর তারপর হচ্ছে খুব আই লুক করতেই হচ্ছে বেশি টাইম লাগে। তো হচ্ছে এখন হচ্ছে জাস্ট 2 মিনিটে আমি ব্লাশ আর হাইলাইটার অ্যাপ্লাই করে ফেলবো। আমি ইউক্যানবি ব্লাশ প্যালেটটা থেকে আমি ব্লাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এটার শেডটা হচ্ছে র্যাবেল রোজ। অনেক নাইস একটা ব্লাশ প্যালেট, এটা অনেক সুন্দর। একটু আমি আজকে এখানে টেকনিকের এই হাইলাইটারটা অ্যাপ্লাই করবো, যেহেতু আজকে আমি হোয়াইট ড্রেস পরেছি এবং হোয়াইট ড্রেসের সাথে হোয়াইট হাইলাইটার অ্যাপ্লাই করবো। তো এই জন্য হচ্ছে আমি টেকনিকের এই হাইলাইটার থেকে অ্যাপ্লাই করছি। আর এই হাইলাইটারটা বাজেট ফ্রেন্ডের মধ্যে অনেক ভালো একটা হাইলাইটার। তো তোমার W7 এর ডিউ মেকআপ সেটিংস থেকে অ্যাপ্লাই করছি। লিপস্টিকটা অ্যাপ্লাই করে নেব। হচ্ছে আমার ফাইনাল লুক, আপনারা দেখতেই পাচ্ছ। আমার কাছে মনে হচ্ছে এই লুকটা পারফেক্ট হয়েছে। ঈদের জন্য এরকম একটা লুক তোমরা ক্রিয়েট করে ফেলতে পারো। তো হচ্ছে আমি কাট করে করেছি এবং আমার ড্রেসের সাথে ম্যাচিং করে আই লুকটা করেছি। আই হোপ তোমাদের সব আপুদের পছন্দ হবে। এবং আমার যারা এখনও হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, তারা প্লিজ আমার চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেবা এবং বেল নোটিফিকেশনটা অন করে দেওয়া, যাতে হচ্ছে আমার লেটেস্ট মেকআপ ভিডিওগুলো তোমরা দেখতে পারো। এবং তোমরা চাইলে হচ্ছে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজেও ফলো দিতে পারো। ফেসবুক পেজে আমি রেগুলার লাইভ করি, তো তোমরা চাইলে আমার লাইভেও জয়েন করতে পারো। আমার ফাইনাল ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং তো keep sharing, keep smiling. Thank you so much for watching. Allah Hafiz, take care, bye bye, love you.